নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, কাঁঠাল সবাই দেখেছেন। এই যে এটা যখন ছোট থাকে তখন এটাকে এঁচড় বলা হয়। তো এঁচড় আমাদের সবজি রান্না হয়, বিভিন্ন ধরনের রান্না হয়। কেউ এঁচড় চিংড়ি করে, কেউ এঁচোড় পোস্ত করে, এঁচোড় ডালনা করে, এঁচোড় ঝোল করে। এঁচোড়ে অনেক রকম বিভিন্ন রকম পদ আছে। তো বিশেষ করে পয়লা বৈশাখ বাঙালিরা সবাই এঁচোড় রান্না করে, আমি যেটা জানি। তো এই এঁচোড় যখন বড় হয়ে যায় এটাকে কাঁঠাল বলা হয়। তো কাঁঠাল আমরা জ্যৈষ্ঠী মাসে খাই, জ্যৈষ্ঠী মাসে কাঁঠাল পাকে। তো দেখুন আরো হয়েছে, এই দেখাচ্ছি। তো এই কাঁঠাল আমরা কিন্তু বছরে একবার পাই, বছরে একবার কাঁঠাল পাই। তো অনেকে ভাববেন যে বছরে একবার কাঁঠাল পাই, তো কাঁঠাল গাছ রেখে কি লাভ। দেখুন, কাঁঠাল শুধু এঁচোড় বা কাঁঠাল খেলেই যে আমাদের উপকার বা বছরে একবার পাবো তা নয়, কিন্তু কাঁঠাল পাতা সারা বছর পাওয়া যায়। তো এই কাঁঠাল পাতার কিন্তু গুণাগুণ প্রচুর। কাঁঠাল পাতা, এই যে, তো এই কাঁঠাল পাতার প্রচুর উপকার। এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তারপর ভিটামিন আছে, বিভিন্ন ধরনের ভিটামিন। আমরা কিন্তু সারা বছর এই কাঁঠাল পাতা পেতে পারি। এই কাঁঠাল পাতা বিভিন্নভাবে খাওয়া যায়। এটা আবার বড়া করা যায়, বড়া করে খাওয়া যায়। এটা পিঠে করে খাওয়া যায়। এটা আবার পেস্ট করে, এই কচি পাতা 7টা 8টা নিয়ে পেস্ট করে সেটা খাওয়া যায়। বিভিন্ন ক্ষতে প্রলেপ লাগানো যায়, তাড়াতাড়ি ক্ষত সেরে যায়। এটা ক্যান্সারের ঝুঁকি কমায়। এটা হার্টের পক্ষে খুবই ভালো। ব্যাড কোলেস্টেরল কমায়, গুড কোলেস্টেরল বাড়ায়। শুধু তাই নয়, এটা ত্বকের উপকার করে প্রচুর। আমাদের বয়সজনিত যে ত্বক, মানে ছাপ আসে বয়সকালের, সেই অর্থাৎ বয়স কমাতে সাহায্য করে, মানে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বা কুঁচকে যাওয়া রোধ করে। আমরা এই 6টা 8টা কচি পাতা আমরা হালকা সেদ্ধ করে ফুটিয়ে লো ফ্লেমে, একদম লো ফ্লেমে, তাতে গোলমরিচ 2টো এবং কালো জিরে দিয়ে হালকা ফুটিয়ে তেজপাতা দিয়ে সেই জলটা যদি পান করি দুবার 3বার, আমাদের শরীরের যে দুর্বলতা সেটা কেটে যায় এবং বিভিন্ন ভিটামিনের যে সমস্যা সেটাও কেটে যায়। এবং এর সাথে আমরা যদি কাঁঠাল পাতার সাথে যদি আম পাতা, কচি আম পাতা 6টা এবং 6টা পেয়ারা পাতা দিই, আরও উপকার হয়। সেটা দাঁতের বিভিন্ন রোগের ভালো হয়ে যায় এবং হাড়ের প্রচুর উপকার হয়। তাছাড়া ত্বকের উপকার হয়, চোখের উপকার হয়, কিডনির উপকার হয়। হুম তো আমরা আহ, শুধু বছরে একবার কাঁঠাল পাই বা আম পাই এই ভেবে কিন্তু আমরা গাছ যে বসাবো বা কেটে ফেলবো এই চিন্তা ভাবনা করলে হবে না। আমাদের পাতাও প্রচুর উপকার করে, এই কাঁঠাল পাতা বা আম পাতা বা পেয়ারা পাতা। আজকে এই কাঁঠাল নিয়ে আর একটা কথা বলবো, যেটা হচ্ছে কাঁঠাল অনেকে খুব খেতে ভালোবাসে এবং অনেকে ভালোবাসে না। আহ, যারা খুব খেতে ভালোবাসে হয়তো বেশি খেয়ে ফেলে কাঁঠাল। সেই কাঁঠাল বেশি খেয়ে ফেললে আপনার আহ, পেটের যন্ত্রণা বা অন্যান্য কষ্ট হয়। তখন কি করবেন? তখন ওই একটা দানা বা বিচি গুঁড়ো করে বা পেস্ট করে খেয়ে নেবেন জল দিয়ে, ভালো হয়ে যাবে। আরও একটা কথা বলি, কাঁঠাল খেয়ে কেউ কিন্তু
ঠান্ডা পানীয় অর্থাৎ থামস আপ বা স্প্রাইট এসব কিছু খাবেন না, এটা বিষক্রিয়ার সৃষ্টি করে। কাঁঠালের যে অ্যাসিড আছে সেই অ্যাসিড ওই থামস আপ বা কোকোকোলা বা স্প্রাইটে যে অ্যাসিড আছে ওর সঙ্গে বিষক্রিয়া ঘটায়, তাই মারাত্মক রকমের ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তো আরেকটা উপকার হচ্ছে, যারা শরবত খায় মিছরি তাড়াতাড়ি গলতে চায় না, তাড়াতাড়ি মিছরি গলাতে গেলে একটা কাঁঠাল পাতা নেবেন, একটা কাঁঠাল পাতা এরকম তুলে নেবেন, কাঁচা পাতা, সেই পাতাটা এরকম গোল করবেন, এই যে এরকম গোল করে এর মাঝখানে মিছরিটা দেবেন, দিয়ে গ্লাসে দিয়ে জলটা দিয়ে দেবেন। দেখবেন যেটা 2 ঘন্টায় বা 3 ঘন্টায় গলতো যে মিছরিটা, বা সারা রাত লেগে যায় গলতে একটা মিছরির ডেলা, সেটা আপনার 5 মিনিটে গলে যাবে। হ্যাঁ, 3 থেকে 5 মিনিটে গলে যাবে। এটা পরীক্ষিত প্রমাণ, আপনারা করে দেখবেন। তো আর বেশি কিছু বলছি না। তো এই কাঁঠাল নিয়ে একটা গান আছে, অ্যাকচুয়ালি আমি গেয়ে আপনাদের শোনাবার চেষ্টা করছি। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ।